আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আসলে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করে। আর ছিল হচ্ছে আমাদের ফেসবুক হোম পেজ, অর্থাৎ আমাদের এই পেজে ফেসবুক কিভাবে হচ্ছে আমাদের অ্যাডগুলো প্লেসমেন্ট করে, অর্থাৎ অকশন প্রসেসে। এইগুলো হচ্ছে আমরা আজকের জানার চেষ্টা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম। তো আমরা হচ্ছে পেজ ক্রিয়েটটা হচ্ছে অফিসে অর্থাৎ ক্লাসে আমরা ভালোভাবে দেখাইতে পারি নাই, তো এই কারণে হচ্ছে আমরা এখানে একটু পেজটা ক্রিয়েট করবো এবং প্রফেশনালি সাথে লোগো সব কিছুই আমরা ক্যানভা দিয়ে ইউজ করব, ক্যানভা ইউজ করে হচ্ছে বানাবো। তো এটার সাথে সাথে আপনার দুইটা জিনিস শেখা হয়ে যাবে। একটা হচ্ছে ক্যানভার কিছু বেসিক জিনিস আপনার শেখা হবে, আর কিছু জিনিস হচ্ছে আপনার পেজ ক্রিয়েট এবং মার্কেটিংয়ের কিছু টার্ম আপনার এখানে শেখা হবে। তো প্রথমে হচ্ছে আপনি যে ব্রাউজারটা ক্রিয়েট করছেন আজকের অফিসে, অর্থাৎ ক্লাসে যে ব্রাউজারটা ক্রিয়েট করছেন ওই জিমেলের আন্ডারে ওইখানে আপনার ব্রাউজারটার ভিতরে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। ক্লাসে এসে ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। ফেসবুকে লগ ইন করার পরে আমরা হচ্ছে এখানে যে পেজের উপরে ক্লিক করব। কোথায় ক্লিক করব? পেজের উপরে। তো পেজের উপরে ক্লিক করার পর এখানে লেখা দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমরা একটু ক্রিয়েটের উপরে ক্লিক করি। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল পেজ আর একটা হচ্ছে পাবলিক পেজ। পার্সোনাল পেজ বলতে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের, আর পাবলিক পেজ হচ্ছে আপনারা যারা বিজনেস করে, বিজনেস ওনার, তাদের জন্য। তো যেহেতু আমরা বিজনেসের জন্যই কাজ করব, আলটিমেটলি আমাদের গোল হচ্ছে বিজনেসকে প্রমোট করা, তো আমরা বিজনেসের জন্য এখানে সিলেক্ট করব পাবলিক পেজটা। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট এখানে বলতেছে দেখেন, এখানে বলতেছে আপনার একটা নাম দিতে বলতেছে, অবশ্যই যে রিকোয়ার্ড লেখা অবশ্যই দিতে হবে, এবং ক্যাটাগরি দিতে বলতেছে, অবশ্যই একটা ক্যাটাগরি দিতে হবে, এবং হচ্ছে একটা বায়ো দিতে হবে। বায়োটা অপশনাল, এটা আপনি পরেও দিতে পারবেন। তো আমরা হচ্ছে তিনটা জিনিস আমরা প্রথমে দেই। ধরেন আমরা একটা নাম দিলাম, আমরা হচ্ছে A4 সলিউশন একটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে ক্যাটাগরি দেবো। ধরেন আমাদের এটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, তাই আমরা কি দিতে পারি? এজেন্সি, দেখি এজেন্সি আছে নাকি না। এই যে মার্কেটিং এজেন্সি অথবা অ্যাডভার্টাইজিং এজেন্সি অথবা কনসাল্ট মার্কেটিং এজেন্সি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা হচ্ছে এটা যেহেতু আমাদের মার্কেটিং এজেন্সি, আমরা হচ্ছে মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম। আবার অথবা আপনি চাইলে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি এটাও দিতে পারেন, কারণ দুটোই তো মার্কেটিং এজেন্সি আর অ্যাডভার্টাইজিং এজেন্সি সেম। দেওয়ার পর আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ক্রিয়েটে। আমরা বায়োটা একটু পরে অ্যাড করি। তো আমাদের পেজটা ক্রিয়েট হচ্ছে, দেখি হয় কিনা, কারণ বর্তমানে অনেক ঝামেলা দেয়। তো এর ফাঁকে হচ্ছে আমরা চলে আসলাম চ্যাট জিপিটির ভিতরে, আর দেন হচ্ছে আমরা ক্যানভার ভিতরে একটু চলে যাই। আপনাদের ক্যানভার প্রিমিয়ারটা ইতিমধ্যে দেওয়া হয়েছে গ্রুপে, একটু চেক করে নেবেন। তো এখানে বলতেছে যে তোমার পেজটা ফিনিশ করার জন্য এগুলো লাগবে। আমরা হচ্ছে আপাতত এগুলো দিচ্ছি না, আমরা নেক্সট করে যাচ্ছি। নেক্সট, স্কিপ এবং নেক্সট। এখানে বলতেছে পেজ নোটিফিকেশন না, দরকার নেই আমার, আমি হচ্ছে অফ করে ডান দিয়ে দিলাম। আলটিমেটলি এই হচ্ছে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে এই পেজটাকে একটু সাজাবো। তো সাজানোর জন্য আমরা দুইটা জিনিস নিছি, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে ক্যানভা। তো এই দুইটার জন্য যেহেতু আমরা হচ্ছে A4 সলিউশন নিছি, তো আমরা হচ্ছে প্রথমে চলে আসব এখানে, এই যে বায়ো, অর্থাৎ আমাদের এখানে ইন্ট্রো অ্যাড করতে হবে। A4 সলিউশন কী করে? একটা মার্কেটিং এজেন্সি। তো আমি যদি চ্যাট জিপিটিকে বলে দেই রাইট বায়ো, আমরা হচ্ছে এটা লিখে দিলাম। সাথে সাথে আমরা একটু ক্যানভায় চলে আসি। তো ক্যানভায় আসার পরে আপনারা এখানে সার্চ দিতে পারেন যে ফেসবুক কভার ফটো সাইজ। সাইজ
হয়েছে, আমরা সার্চ দিলাম। ও একটা হচ্ছে আই গেসিং শর্ট লেখা দিছে, আমাকে বলতেছে এটাও নিতে পারেন, লং অথবা শর্ট আপনি যেটা নেন। এখানে আপনার অল্প একটু লেখা লেখা যায়, বেশি লেখা যায় না, অর্থাৎ 255 ক্যারেক্টারের ভিতরে। আমি যদি ওরে বইলা দিই 255 ক্যারেক্টার, তাহলেও কিন্তু ও আমাকে দিবে। তো আচ্ছা, এটা দেখি, এটা হচ্ছে আমরা একটু বায়োটা নিয়ে নেই ফার্স্টে। এই হচ্ছে আমাদের বায়োটা, আমরা হচ্ছে একটু নিয়ে নিই। অর্থাৎ বায়োটা আপনাকে এমনভাবে নিতে হবে যে বায়োটা দ্বারা আপনাকে বোঝায় হচ্ছে আপনি এটা কোন পারপাসে ব্যবহার করতেছেন, অর্থাৎ আপনার বাই বিজনেসের গোলটা। যেমন হচ্ছে এখানে লিখে দিয়েছে যে ফর ইউ সলিউশন ইজ এ রেজাল্ট ড্রিভেন মার্কেটিং এজেন্সি হেল্পিং দ্য ব্র্যান্ড গ্রোথ, এটাও বলে দিয়েছে। অর্থাৎ আমাদের বায়োটা দেখলেও বুঝতে পারে আসলে আমরা কোন ধরনের সার্ভিস বা কোনো কী দেই। তো আমরা হচ্ছে সেভ করে দেই, সেভ হয়ে গেল। তো এটা হচ্ছে ইন্ট্রো, অর্থাৎ আপনার 1 লাইনে বা 2 লাইনে আপনার ব্যবসা সম্পর্কে অর্থাৎ বিজনেস সম্পর্কে বোঝানো। তারপর হচ্ছে একটু আসেন কাভার ফটোর দিকে আমরা একটু মনোযোগ দিই। আমরা আবার একটু ফেসবুক চলে যাই। আমরা হচ্ছে এখানে সুইচ করে আমার আইডির ভিতরে চলে যাই। এখান থেকে আমরা পেজে ক্লিক করলাম। এখানে আসার কারণটা হচ্ছে আমি আপনাদের কিছু পেজ দেখাবো। ধরেন হচ্ছে রবিতে গেলাম, এয়ারটেলে গেলাম, তারপরে হচ্ছে আমরা এই গ্রামীণ ফোনে গেলাম, আরও কিছু পেজ আমরা যাইতে পারি। চলে আসলাম। তো রবির এখানে দেখেন, এটা হচ্ছে রবি। এখানে আমি আপনাকে কেন আনলাম, এই রবির যে পেজটা আপনি যদি একটু ভিজিট করেন দেখবেন ওর একটা কালার থিম আছে। কালার থিমটা কি, অর্থাৎ ওর রবির যেগুলো ইমেজগুলো দেখবেন, রবির ইমেজগুলো দেখবেন সবগুলো রেড কালার দেখবেন। ও যত ধরনের মার্কেটিং কারিকুলাম করে সব রেড দেখবেন। এবং হচ্ছে যে আইমান সাদিক দিয়ে হচ্ছে ব্র্যান্ড প্রমোট করা হচ্ছে, রবি 10 মিনিটস স্কুলের নাম তো আপনার শুনছেন। দেখেন ওর টি শার্টটা পর্যন্ত লাল। এখানে কোনো হচ্ছে ইয়া দিতে পারে নাই, ওই আর রেড কালার করতে পারে নাই, ওইখানে লেখা দিয়েছে রবি। আর হচ্ছে পিছনে যে ধোঁয়া উঠতেছে এটাকে হচ্ছে লাল করে দিয়েছে। দেখবেন ওর ব্র্যান্ড টার্মগুলো রেড কালারের সব জায়গায় আছে। দেখেন এখানেও ইয়া করছে, নিচে রেড কালার দিয়েছে। এটাকে বলে হচ্ছে ব্র্যান্ডিং। আপনার ব্যবসার কী কী থাকে, একটা রং, কালার অথবা ট্যাগলাইন, যেটা ধারা হচ্ছে আপনার ব্র্যান্ডকে চিনতে পারে। যেমন রবিকে আমরা চিনতে পারি হচ্ছে ওর ব্র্যান্ড কালার হচ্ছে রেড। আমরা যদি রবি ছাড়া অর্থাৎ এয়ারটেলে যাই দেখবেন এয়ারটেলেরও কিন্তু রেড। আবার যদি গ্রামীণ ফোনে যাই, গ্রামীণ ফোনে দেখবেন যে হচ্ছে ওরা আবার একটু সবুজ কালারে কিংবা অ্যাশ কালারে একটু কালার দেখবেন। প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা একটা হচ্ছে ব্র্যান্ড কালার থাকে। তো এটাকে হচ্ছে ব্র্যান্ডকে পরিচিত করে দেয় আসলে। আমরা যদি আবার ইন্ট্রোটা দেখি, অর্থাৎ ওদের যদি 1 লাইনে ইন্ট্রোটা যদি দেখেন দেখবেন যে হচ্ছে ওর ইন্ট্রোটা 1 লাইনে বলা আছে ওদের ব্র্যান্ড সম্পর্কে, দে ওয়েলকাম দ্য অফিসিয়াল ফেসবুক পেজ অফ গ্রামীণ ফোন। আবার যদি আপনি এয়ারটেলে যান, এয়ারটেলে বলে দিচ্ছে অফিসিয়াল ফেসবুক চ্যানেল। অর্থাৎ একই সাথে আর ইমেজ আর ভিডিও আর টেক্সট দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে রবির। আবার আপনি ইন্ট্রোটা পড়লেও অর্থাৎ বায়োটা পড়লেও আপনি বুঝতে পারবেন এটা রবির। অর্থাৎ একটা ব্র্যান্ড। আপনি যদি লারিবে যান দেখবেন যে লারিবের কালার থিম আর একটা। তো আপনি যখন একটা পেজ তৈরি করবেন আপনার অবশ্যই একটা কালার থিম থাকা দরকার, যে আপনার কোন ধরনের থিমে আপনার ভালো লাগে ওই ধরনের থিম হচ্ছে আপনি চয়েস করবেন। সেটা হতে পারে হোয়াইট, রেড, যে কোনো একটা থিম হতে পারে। আশা করি বুঝাইতে পারছি। আমরা হচ্ছে চলে গেলাম আমাদের পেজে। আমরা হচ্ছে একটু ক্যানভা আসলাম। ক্যানভা আসার পর দেখেন এখানে ইয়ে আছে, সাইজটা বলতেছে 820 বাই হচ্ছে 332। এটা হচ্ছে ডেস্কটপ সাইট। কি সাইট? ডেস্কটপ সাইজ। তো ডেস্কটপ সাইজ এবং হচ্ছে ফোনের সাইজ কিন্তু আলাদা, কারণ ফোনের স্ক্রিনটা একটু আলাদা, যার কারণে হচ্ছে ফোনের সাইজটা একটু আলাদা। আমরা যখন ডিজাইনটা করব, অর্থাৎ ক্যানভা যখন আমরা ডিজাইনটা করব তখন হচ্ছে আমরা সাইজ নিব ঠিকই
হচ্ছে ডেস্কটপের, কিন্তু ডিজাইনটা করব হচ্ছে 640x360-এ। কেন করব এটা একটু ধরি, আসি, কারণ এখানে দেখেন রবিতে যদি আপনি দেখেন, রবির যে কাভার ফটোটা আছে, ওর কাভার ফটোটা কিন্তু ডেস্কটপ সাইট, অর্থাৎ ডেস্কটপে তৈরি করে, কিন্তু ওর যে ভিতরে যে লেখা, ইমেজ, এতটুকু কিন্তু ফোনের জন্য। অর্থাৎ আপনি যখন ফোন থেকে ভিজিট করবেন, আমি যদি একটু দেখাই, যদি ফোন থেকে ভিজিট করেন তখন দেখবেন যে এতটুকু দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। আপনি যদি এখান থেকে আমি রেসপন্সিভ থেকে আইফোন 40 দিয়ে দেয়, অথবা আপনি অন্য একটা দিতে পারেন, স্যামসাং দিতে পারেন, দেখবেন হচ্ছে ওর কিন্তু সব পুরোটা দেখাচ্ছে, কিন্তু কাইটা যাচ্ছে না কিন্তু। তো আপনাকেও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে আপনার ইমেজটা, অর্থাৎ কাভার ফটোটা কেটে না যায়, অর্থাৎ আপনার ডিজাইনটা থাকবে হচ্ছে সেম 800 400 820x312-তে, কিন্তু আপনার ডিজাইনটা হবে হচ্ছে আপনার 312-এর ভিতরে। তো আমি হচ্ছে ক্যানভায় চলে আসলাম, ক্যানভা থেকে এই যে ক্রিয়েট ডিজাইন, এখানে আমরা ক্লিক করব, এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করব, এখান থেকে আসে 312 ক্লিক করে এখানে পিক্সেল থাকবে, আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। তো আমার এটা চলে আসলো। তো আমার এটা কি মার্কেটিং না? তো আমি একটু যদি এখানে লিখে সার্চ দিই মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, তো দেখেন ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক ইয়া চলে আসছে আমার এখানে, টেমপ্লেট চলে আসছে। আপনি এখানে যে কোনো টেমপ্লেট ইউজ করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো ধরেন আমি একটা সার্ভিস, সার্ভিস না, আমি হচ্ছে এটা নিলাম, এই যে এটা নিলাম। তো এখানে বলতেছে, এখানে হচ্ছে আপনার লোগোটা থাকবে, অর্থাৎ এখানে আপনি যে লোগোটা থাকবে বানানো আপনার ব্র্যান্ডের জন্য, যেহেতু আপনি লোগো বানান না এখন পর্যন্ত, আমি একটা লোগো বানাই আসে ফুটপাস্টে। তো এটা করার আগে আমি হচ্ছে একটা লোগো বানাই, ধরেন এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে ইউ ডিজাইন অথবা টেমপ্লেট, এখানে যাবেন, টেমপ্লেটে যাবেন, এখানে সার্চ দিবেন লোগো, জিও লোগো লিখে সার্চ দিবেন, দেখবেন লোগোর অনেক ইয়া চলে আসছে, টেমপ্লেট চলে আসছে। আপনার যে ধরনের টেমপ্লেট লাগবে, ধরেন আমি এই কালারটার সাথে ম্যাচ করে একটা লোগো খুঁজে নেই, যাতে হচ্ছে দেখতে ভালো লাগবে। এই যে এই লোগোটা আমরা নিতে পারি, এই যে এখান থেকে সিলেক্ট করে এই যে কাস্টমাইজ দ্য টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমাদের টেমপ্লেটটা এখানে চলে আসলো। এখান থেকে এই যে ইনফিনিটি লেখা আছে, এখান থেকে আমরা লিখে দিতে পারি A4U সলিউশন, কারণ আমাদের ব্র্যান্ডের নাম কি A4U সলিউশন। আমরা হচ্ছে এখান থেকে এটা অ্যাড করে দিতে পারি, এটা বেশি বড় হয়ে যায়, আমরা একটু ছোটও করতে পারি। তো ছোট করার জন্য এই যে মাইনাস চিহ্ন, অর্থাৎ আপনারা ওয়ার্ডে যেভাবে ইউজ করেন সেমভাবে চলে আসলো। আমরা হচ্ছে এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাইডে নিয়ে আসি, আর এখানে লিখতে পারেন এই মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এজেন্সি। তো আমরা হচ্ছে লোগোটা তৈরি করে ফেললাম। এখান থেকে আমরা হচ্ছে লোগোটাকে একটু সেভ করে নেই, সেভ ডাউনলোডে ক্লিক করব, আর ডাউনলোড করে এখানে পিএনজি থাকবে, আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড দিয়ে নেবেন, ডাউনলোড। তো এটা ডাউনলোড হইলো। এখন হচ্ছে আমি চাইলে এটা কিন্তু এখানে আপলোড করতে পারবো, এখানে যদি যাই আপলোড, এখান থেকে ডাউনলোডে যাব, যেহেতু আমাদের ফাইলটা ডাউনলোডে হয়েছে। তো এই হচ্ছে A4U সলিউশন, আমরা সেভ দিলাম। দ্বিতীয় হচ্ছে কাভারটা। তো কাভারটা সেভ দেওয়ার জন্য আমাদের যে লোগোটা লাগবে, এটা ফার্স্টে আমরা একটু হোমে চলে যাই, হোম থেকে এখানে হচ্ছে আমাদের প্রিমিয়াম নেওয়া ছিল, আমরা প্রিমিয়ামটা একটু সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলাম। এখানে শেয়ারে যাব, ডাউনলোড, ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড,
আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো, অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিলে হবে কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া চলে আসবে, যে আমি দেখাচ্ছি আবার এই যে এখন আমাদের কিন্তু লোগো ডিজাইন শেষ, এবং হচ্ছে আমরা এটা অলরেডি ফেসবুকে আপলোডও করে দিছি। এটা হচ্ছে আমাদের এই ট্যাবটার কোনো কামে লাগবে না, আমরা হচ্ছে এটা রিমুভ করে দিলাম। এখন আসি এখানের লোগো। তো এখানে লোগো আপলোড করার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব, আপলোড থেকে আপলোড ফাইল ডাউনলোড, হ্যাঁ এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটা হচ্ছে আপলোড হবে। তো আমাদের ফাইলটা হচ্ছে আপলোড হয়ে গেল, আমরা এটাকে নিয়ে আসলাম এখানে, এটা কেউ লাগবে না আমার, একটু ছোট করে এখানে বসাই দিলাম। তো আপনার যদি লেখাটা চেঞ্জ করতে মনে চায়, আপনি এখানে লেখাটা চেঞ্জ করতে পারবেন। এভাবে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করলাম না, আমি একটা লেখা চেঞ্জ করে দেখাইলাম, কন্টাক্ট ভিজিট ভিজিট। এখানে ধরেন আমি A4 সলিউশনের ওয়েবসাইটে দিয়ে দিলাম, www.a4usolution.com। এখন আপনি এখান থেকে ডাউনলোডে যান, ডাউনলোড। তো এটা অনেক বড় হওয়ার একটা কারণ কি, আপনার এই লেখাটা হচ্ছে দেখা যায় ফেসবুকে, এবং হচ্ছে আপনি যখন মোবাইল ভিউতে যাবেন তখন হচ্ছে এতটুকু দেখা যায় মোবাইল ভিউতে, হ্যাঁ বাকিগুলো মোবাইলে দেখা যাবে না, কিন্তু ডেস্কটপে আপনার পুরোটাই দেখা যাবে। তো আমরা একটু দেখি, ফেসবুকে গেলাম, কাভার আপলোড, আপলোড, এই যে দেখেন, হ্যাঁ চলে আসছে। আমরা একটু সেভ দেই, সেভ হয়ে গেল। তো এই হইল আপনার কাভার ফটো, বায়ো, এবং হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করা। তো তারপরে আসি আমরা একটু অ্যাবাউট সেকশনে। তো অ্যাবাউট সেকশনের কাজটাকে এখানে বলতেছে কি আপনার ক্যাটাগরি, প্রথমে দেখেন কন্টাক্ট বেসিক ইনফো, প্রথম বলতেছে ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা দিয়ে আসছি। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো, প্রথম ইমেল অ্যাড্রেস, তো না সরি ইমেল না অ্যাড্রেস। তো আমরা যদি আমি এতটুকু অ্যাড্রেস দিয়ে রাখলাম, আন্দাপুর 4 ঢাকা বাংলাদেশ, জিপ কোড হচ্ছে 1207, দেওয়ার পরে আমি সেভ দিয়ে রাখলাম। এটা হচ্ছে অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা কার দেবেন, অ্যাড্রেসটা অবশ্যই যে কোম্পানি এর চাকরি করবেন অথবা যে কোম্পানির সাথে আপনি কাজ করবেন ওই কোম্পানির আপনি এখানে অ্যাড্রেস দেবেন। যদি আপনার পার্সোনাল বিজনেস হয় সেক্ষেত্রে আপনার, এখন বলতেছে অ্যাড ইমেল, এখানে হচ্ছে আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস দেবেন। তো কোম্পানির ইমেল অ্যাড্রেসটা কীরকম হয়, যেমন আপনি যদি রবিতে যান, এখানে দেখা রাখেন 123@robi.com.bd, অর্থাৎ এটা হচ্ছে একটা কোম্পানির ডোমেইন নেম। অর্থাৎ যেমন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে যে facebook.com, এটা একটা ডোমেইন নেম। তো এই একটা বিজনেস মেইল হয় একটা ডোমেইন নেমের আন্ডারে, ধরেন আমার A4U সলিউশন। তো A4U সলিউশনের একটা যদি ডোমেইন থাকতো .com ডোমেইন, .com ডোমেইন যদি থাকতো, তো তাহলে এর ডোমেনটা কি হইতো, যে এর ডোমেনটা হইতো কন্টাক্ট A4U সলিউশন, তাই না? এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ ডোমেইন নেমের বিজনেস মেল। অর্থাৎ এই বিজনেস মেলটা থাকলে হয় কি আপনার ব্যবসার হচ্ছে ট্রাস্টেড বা লয়ালিটিটা বৃদ্ধি পায়, আপনাকে বিশ্বাস করতে পারে। তারপর বলতেছে যে অ্যাড ফোন নাম্বার, তো আমরা যদি অ্যাড ফোন নাম্বারে দেই তাইলে হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশি মানুষজন, আমরা হচ্ছে এটা দেব। এখানে হচ্ছে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন, ধরেন হচ্ছে আমরা ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আইপি ফোন নাম্বার ইউজ করে, তো আইপি ফোন নাম্বারগুলো এরকম হয় সাধারণত। তো আমি নাম্বারটা দিলাম, সেভ করে দিলাম।
তারপর আছে হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনি কোন এরিয়ার ভিতরে সার্ভিস দেন এটা হচ্ছে আপনি লিখে দিতে পারেন। যদি হচ্ছে আপনার ফুড বিজনেস থাকে বা রেস্টুরেন্ট বিজনেস থাকে অথবা বিড়াল টিলা বা হচ্ছে অন্য কিছু থাকে, ধরেন ফার্নিচার টার্নিচার, আপনি কোন এরিয়ার ভিতরে আপনি সার্ভিস দিতে পারেন ওইটা লিখে দেবেন। ধরেন হচ্ছে মোহাম্মদপুরে আপনার ব্যবসা, আপনার আশেপাশে যেগুলো আছে যেমন কল্যাণপুর, শ্যামলী, তো এইদিকে হচ্ছে বসিলা, এইদিকে হচ্ছে আপনার মিডল পয়েন্টে আপনি, তো এটার আশেপাশের এরিয়া আপনি লিখে রাখতে পারেন যদি এরকম ফার্নিচার, তারপর হচ্ছে আপনার ফুড বিজনেস হয় অথবা রেস্টুরেন্ট বিজনেস হয়। আমরা ক্যান্সেল করি। তারপর হচ্ছে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হইলে আমরা ভিতর থেকে অ্যাড করি, এটা আমরা একটু পরে আসি। পরে বলতেছে অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, অর্থাৎ ওয়েবসাইট কোনগুলো, এই যে facebook.com এটা একটা ওয়েবসাইট, A4U সলিউশন এটা একটা ওয়েবসাইট, তাই না? তো এইগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট। তো আপনার বিজনেসে এরকম একটা ওয়েবসাইট থাকবে, আপনি এই ওয়েবসাইটটাকে সিম্পলি এখানে অ্যাড করে দেবেন। শুধু ওয়েবসাইটে ডোমেইন নেমটা এখানে অ্যাড করে দেবেন, সেভ দেন, সেভ। তারপর বলতেছে সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, যেমন আপনাদের বিজনেসের জন্য কী কী থাকে, ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, টিকটক থাকে, আপনি হচ্ছে শুধু ইউজার নেম দিবেন। এখান থেকে আপনি কোন সোশ্যাল মিডিয়া অ্যাড করছেন, টিকটক নাকি থ্রেডস নাকি ইউটিউব যেটা অ্যাড করছেন, নাকি এক্স যেটা অ্যাড করছেন সেটা হচ্ছে এখানে ইউজার নেমটা দিয়ে সেভ করে দেবেন। এখানে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, যেহেতু আমি অ্যাড করি নাই সেক্ষেত্রে হচ্ছে ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর বলতেছে অ্যাড আওয়ার্স, তোমার দোকানটা কি হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকে নাকি অলওয়েজ ওপেন থাকে, না পার্মানেন্টলি ক্লোজ, নাকি হচ্ছে টেম্পোরারি ক্লোজ, না ওপেন শিডিউল। অর্থাৎ ওপেন শিডিউল দিলে আপনাকে হচ্ছে এখানে দেখা যায় আপনার দোকানটা কখন খোলে। আপনি ধরেন যদি দেন আপনার দোকানটা খোলেন হচ্ছে আপনি 9টার সময় এবং ক্লোজিং টাইমটা হচ্ছে আপনি দেন 12টা, তাহলে হচ্ছে কি ওপেন হইল। এখানে চাইলে আপনি আরও অ্যাড দিতে পারেন, দরকার নেই। এবং হচ্ছে আপনি যখন বন্ধ থাকবে ক্লোজ, তখন কিন্তু কোনো ডেট দেবেন না, তাহলে কিন্তু কোনো খালি থাকবে। দেখেন এখন যদি সেভ দেই, শুধু দেখবেন যে ক্লোজ না, বর্তমানে কি ক্লোজ হয়ে গেছে অলরেডি, এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা কীভাবে হয়, ধরেন ডলারের চিপ, মডারেট, এক্সপেন্সিভ, হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে হচ্ছে কি চিপ রেট হয়, এটা হচ্ছে মডারেট, এক্সপেন্সিভ। তো এটা হচ্ছে প্রাইসের ধরন। আর ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তো আমাদের কোনো প্রাইজের দরকার হয় না, কারণ ওই ই কমার্স বিজনেসে তো প্রাইস অনেকগুলো, তাই না? তো যদি আপনার সার্ভিস রিলেটেড বিজনেস হয়, অর্থাৎ আপনার ফুড বিজনেস, এজেন্সি এই ধরনের বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি প্রাইস রেঞ্জটা ইউজ করতে পারেন। ইউজ করে এখানে সেভ দেবেন। তারপর একটা আছে প্রাইস রেঞ্জ গেল। তারপর হচ্ছে অ্যাড স্পেশালিস্ট অ্যান্ড সার্ভিস, আপনি চাইলে এখান থেকে স্পেশালিস্টগুলো অ্যাড করতে পারেন, ডেলিভারি, কনসালটেন্সি, ডেলিভারি, টেক আউট, ডিনার, এগুলো। তারপর হচ্ছে দেখেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা এশিয়ান কান্ট্রিজের পিপুলগুলো তাদের হচ্ছে ইংলিশ ডিফল্টভাবেই থাকে। তারপর হচ্ছে বাংলা, আমাদের শুধু ভাষা বাংলা ভাষা এবং হচ্ছে ইংলিশটা, কিন্তু বাইরের যে দেশগুলো যেমন ইউরোপ আর এই কান্ট্রির দিকগুলো ওরা হচ্ছে নিজস্ব ভাষা ইউজ করে, সেক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্ট ইউরোপ কান্ট্রির হয় সেক্ষেত্রে আপনি তার ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাট বার্থডে আর ফান্ডিং ডেট, এটা হচ্ছে যেহেতু কোম্পানির কোনো বার্থডে হয় না, হয় তাও হইলেও আমরা হচ্ছে এখানে অ্যাড করি না। এটুকু গেল, আশা করি এতটুকু পারবে। তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, দেখেন এখানে বলতেছে প্রাইভেসি লিঙ্ক, অর্থাৎ প্রত্যেকটা বিজনেসেরই একটা প্রাইভেসি থাকে এবং প্রাইভেসি থাকার কারণে ওরা হচ্ছে প্রাইভেসি ডাটা দেয়। আমি যদি ক্যানভার ভিতরে যাই, ক্যানভা,
ক্যানভা প্রাইভেসি পলিসি। তো এখানে কিন্তু লিখে দিছে যে আপনার কোন ধরনের তথ্য কালেক্ট করে, কোন ধরনের তথ্য কালেক্ট করে না, এই তথ্যগুলো দিয়েও কী করে, এগুলো সব এখানে বলা আছে, আপনি একটু পড়ে নেবেন। তো এই প্রাইভেসি লিঙ্কটা আপনাকে তৈরি করতে হবে এবং প্রাইভেসি লিঙ্কটা আপনাকে অবশ্যই দিতে হবে এখানে, অর্থাৎ প্রাইভেসি লিঙ্কটা দিয়ে আপনি এখানে সেভ করে দেবেন। তো তারপর এখানে হচ্ছে আপনি কিছু কথা লিখতে পারেন, ওয়ার্কস অ্যান্ড এডুকেশন, প্লেস লেভ, আসলে যারা বিজনেস করে তাদের হচ্ছে ওই যে কী বলে ওয়ার্ক এডুকেশন বা প্লেস লিভ বা পেজ ট্রান্সপারেন্সি, এগুলো হচ্ছে কোনো কাজের না বা ওরা কোনো সময় অ্যাড করে না। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপও অ্যাড হয় না। তারপর আসি আমরা একটু সেটিংসে, ফেসবুকের সেটিংসে যাই। তো সেটিংস এখান থেকে থ্রি থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে সেটিংস, এখান থেকে পেজ সেটআপস। তো পেজ সেটআপসে গিয়ে আপনি আপনার পেজটাকে আরও একটু সেটআপ দিতে পারেন, যেমন হচ্ছে পেজ নেম, এটা চেঞ্জ করতে পারবেন, যদিও এখন চেঞ্জ করা যাবে না, 90 দিনের ভিতরে চেঞ্জ করা যায় না। ইউজার নেম, আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। সরি, দেখি এই ইউজার নেম আছে কিনা। দেখেন এই ফর ইউ সলিউশন এটা কিন্তু নাই, মানে অ্যাভেলেবেল নাই ইউজার নেম। আমি হচ্ছে লাস্টে একটা 2 দিয়ে দিলাম, দেখবেন যে হচ্ছে হয়তো চলে আসবে। হ্যাঁ, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো এই ইউজার নেমটা আপনি চেঞ্জ করে দেবেন অবশ্যই, কারণ একটা বিজনেসের বিশ্বাসযোগ্যতা হচ্ছে এটার ভিতরে। আমি আমার পাসওয়ার্ডটা এটা মনে নাই, তো হচ্ছে আমি চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে দেখেন পেজ সেটআপের ভিতরে আরেকটা অপশন আছে, পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেসটা হচ্ছে একটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, অর্থাৎ আপনি একজনকে অ্যাড করবেন, অ্যাডমিন হিসাবে অ্যাড করতে পারেন অথবা ম্যানেজার হিসাবে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমরা ক্লাসে দেখাইছি কীভাবে অ্যাড করে। দ্বিতীয় হচ্ছে কমিউনিটি মডারেটর, অর্থাৎ পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ আপনি যে টাস্কগুলো দিবেন ওই অ্যাক্সেসগুলো শুধুমাত্র ওই ব্যক্তি করতে পারবে। ধরেন হচ্ছে সেটা ফেসবুকের পোস্ট ক্রিয়েট করা, ফেসবুকের পোস্ট ডিলিট করা, কমেন্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, এগুলো হচ্ছে একদম আপনি নির্দিষ্ট করে পিপল উইথ টাস্ক অ্যাক্সেসকে দিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত সেটিংসের ভিতরে ছিল। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। এখানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কীভাবে কানেক্ট করবেন এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকের এতটুকুই।